হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ইয়োর ক্লাসরুম। ইয়োর ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমরা যে ক্লাস 10-এর অঙ্কর যে সলিউশন করছিলাম এক চলো বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের 1.1 যে কোষে দেখি, তো তার প্রথম ভিডিওতে আমরা কোষে দেখি 1.1, তার প্রথম ভিডিওতে আমরা 3 পর্যন্ত কমপ্লিট করেছিলাম। তো এটা আমরা পার্ট 2 হিসেবে করছি। এটা 4-এর 1। এখানে দেখো 4-এর 1-এর প্রবলেমটা কি বলেছে। 4-এর 1টা বলছে যে a-2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইকুয়ালস টু 0 সমীকরণটি এ এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না। দ্বিঘাত সমীকরণ না হবার কন্ডিশন জিজ্ঞেস করেছে, হবে না তা নির্ণয় করি। তাহলে আমি একবার ইকুয়েশনটা এখানে লিখি, সমীকরণটি একবার লিখি। a-2 এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইকুয়ালস টু 0, এটা আমার সমীকরণ দেওয়া আছে। এবার বলেছে দ্বিঘাত হবে না। তো দেখো তোমরা একটা দেখছিলে না, এ নট ইকুয়ালস টু 0 হয়ে গেলে এটা দ্বিঘাত সমীকরণ এক্সিস্ট করবে না। এখানে ঠিক উল্টোটা বলছে যে দ্বিঘাত সমীকরণ হবে না। তার মানে কি, এই যে টার্মটা, এই টার্মটাকে আমার 0 করতে হবে। এটা a-2 দিয়ে দিয়েছে, এর আমরা আগে যখন বুঝেছিলাম তখন অনলি এ ছিল আর এই কন্ডিশনটা দেওয়া ছিল। এটা লেখার প্রয়োজন নেই, আমি বোঝানোর জন্য তোমাদেরকে বললাম। তো তার মানে কি, যদি সমীকরণটিকে দ্বিঘাত না বলতে হয়, এটি দ্বিঘাত সমীকরণ হবে না যখন a-2 এই ভ্যালুটা 0 হয়ে যাবে। 0 হয়ে গেলে তাহলে 0-র সাথে এক্স স্কোয়ার গুণ করলে এই পুরো ভ্যালুটা 0 হয়ে যাচ্ছে, তাহলে এক্স স্কোয়ার টার্মের কোনো ভ্যালুই থাকছে না, এর কোনো এক্সিস্টেন্সই নেই, এই জন্য দ্বিঘাত সমীকরণ হবে না। তো এখান থেকে আমরা যদি সিম্পলিফাই করি তাহলে a-2টা এদিকে ডান দিকে গেলে হবে +2, তাহলে a ইকুয়ালস টু 2। তাহলে a এর কোন মানের জন্য, তো যখন a এর মান 2 হবে তাহলে a ইকুয়ালস টু 2, এই মানের জন্য উপরের প্রদত্ত সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না। 4-এর আগেরটা হয়ে গেল। এবার চলো 2 এর প্রবলেম কি বলেছে দেখো, বইয়ে বলেছে x/x-4 ইকুয়ালস টু 1/3x, কমা দিয়ে দেখো বলছে x নট ইকুয়ালস টু 0, আবার বলছে x নট ইকুয়ালস টু 4। এটা আমি একটু বুঝিয়ে বলবো। কে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, যেখানে নট ইকুয়ালস টু 0 দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করলে x এর সহগ কত হবে নির্ণয় করে। এটা আমি ইন্ট্রোডাকশনে বলছিলাম, এরকম দ্বিঘাত সমীকরণ দিয়ে জিজ্ঞেস করবে যে সহগ কোএফিসিয়েন্টের ভ্যালু কত। তো দেখো আমি এটা ইকুয়েশনটা লিখছি, x/4 মাইনাস অফ x ইকুয়ালস টু 1/3x, ব্র্যাকেটে কি লেখা আছে, x নট ইকুয়ালস টু 0 আর লেখা আছে x নট ইকুয়ালস টু 4। তো তাহলে আমরা যদি সমীকরণটা, এখানে x নট ইকুয়ালস টু 0 বলেছে কারণ যদি এখানে 0 হয়ে যায় তাহলে কি এই পুরো ভ্যালুটা 0 হবে। আর যদি x এর ভ্যালু এখানে যদি 4 হয়ে যায়, দেখো তাহলে 4-4 নিচে, তার মানে হর যদি 0 হয়ে যায়, ডিনোমিনেটর যদি 0 হয়, তার মানে কি সামথিং বাই 0, মানে কোনো কিছু বাই 0 যদি হয় তাহলে তার ভ্যালু কি হয় না ইনফিনিটি হয়ে যায়। এটা অসঙ্গত, আমরা ফাইন্ড আউট করতে পারি না। সেজন্য ডিনোমিনেটারে 0 কিন্তু কোনো সমীকরণের মধ্যে হয়ে গেলে তাহলে এটা ভাববে যে এটা কিন্তু তোমাদের আনডিফাইন থাকবে প্রবলেমটা। আমি এই টাস্কটা একটু তোমাদের দিয়ে দিলাম, একটু খেয়াল রাখবে। তো এই সমীকরণটাকে যদি আমরা একটু সাজিয়ে গুছিয়ে লিখি, দেখো ক্রস মাল্টিপ্লিকেশন, বজ্র গুণন, তাহলে 3x এর সাথে x গুণ করলে হবে 3x স্কোয়ার সমান সমান, এখানে তো 1 আছে, তার মানে 4 মাইনাস অফ x হয়ে যাবে। এগুলোকে বাঁদিকে নিয়ে আসি, 3x স্কোয়ার মাইনাস x বাঁদিকে নিয়ে আসলে প্লাস x প্লাস 4 বাঁদিকে নিয়ে আসলে হয়ে যাবে -4 ইকুয়ালস টু 0। দেখো এই সমীকরণ, এবার এই সমীকরণকে আমাকে বলেছিল, এটা আমি একটা বক্স করে দিলাম, একটা নামকরণ করে দিলাম, এ বলে নামকরণ করলাম। এখানে এই 1 2 ছিল বলে আমি এখানে এটা দিয়েই নামকরণ করলাম, একটু বুঝতে সুবিধা হবে। তাহলে এই সমীকরণটাকে আমাকে বলেছিল যে ax স্কোয়ার প্লাস bx প্লাস c এর আকারে প্রকাশ করা যাবে কিনা। হ্যাঁ, এ নম্বর সমীকরণকে
এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 এই আকারে প্রকাশ করা যাবে। যদি এই আকারে প্রকাশ করা যায় তখন আমাকে বলেছিল যে এখানে তোমাদের বইয়ে আছে এক্স এর সহগ কত হবে, মানে এই যে এক্স এর সহগ কত হবে। তো দেখো আমি একটু বোঝানোর জন্য ইকুয়েশনটাকে দুটো কাছাকাছি লিখে আমি কম্পেয়ারটা করব, কিন্তু পরীক্ষার সময় তোমরা এই পর্যন্ত করে শুধু এক্স এর সহগটা লিখে দেবে। দেখো আমি রিপিট করছি, 3x স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স মাইনাস অফ 4 ইকুয়ালস টু 0, আর তার নিচে এই সমীকরণটা লিখবো এ এক্স স্কোয়ার প্লাস বি অফ এক্স প্লাস সি ইকুয়ালস টু 0। দেখো এখানে যদি তোমরা কম্পেয়ার করো তাহলে বুঝতেই পারছো যে এ এর ভ্যালু হচ্ছে 3, আর বি এর ভ্যালু হচ্ছে 1, আর সি এর ভ্যালু হচ্ছে মাইনাস অফ 4। তাহলে এটা যদি হয় আমাকে অ্যাকচুয়ালি কি বের করতে বলেছিল, বি এর মান বের করতে বলেছিল। তার মানে এক্স এর সহগ বলতে কি বি এর ভ্যালুটা বের করতে বলেছিল। এই জন্য আমরা এখানে কি লিখতে পারি যে প্রকাশ করলে এক্স এর সহগ সমান সমান 1, এটাই হবে তোমাদের আনসার। এবার চলো 3-এরটাতে। দেখো 3 নম্বরের প্রবলেমটা কি বলেছে। 3 নম্বরের প্রবলেমটা বলছে 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 ইকুয়ালস টু x প্লাস 4 ইন্টু এক্স প্লাস 3 প্লাস 2 কে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0, যেখানে ইয়ে নট ইকুয়ালস টু 0 দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করি। মানে ওই আগের যে শর্ট কোশ্চেনগুলো করেছিলাম ওই দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করার মতো ওইরকম প্রকাশ করতে বলেছি, শুধু এখানে সমীকরণের গঠনটা একটু আলাদা। দেখো আমি সমীকরণটা লিখছি 3x স্কোয়ার প্লাস 7 অফ এক্স প্লাস অফ 23 equals to x plus 4 multiplied with x plus 3 plus of 2। দেখো ইকুয়েশনটাকে আমাদের একটু গুছিয়ে লিখতে হবে, তো আমরা লেফট হ্যান্ড সাইড যেমন আছে তেমন রাখলাম, প্লাস 23 ইকুয়ালস টু, দেখো এখানে এটার সাথে এটার গুণ করতে বলেছে। তো দেখো আমি তোমাদের বোঝানোর সুবিধার থেকে 4টাকে আমি একটা চেপে রাখলাম, তার মানে কি এক্সটাকে দিয়ে এই দুটোকে গুণ করতে হবে আমার প্রথম। তাহলে এক্স আর এক্স গুণ করলে কত হবে, এক্স স্কোয়ার প্লাস এখানে প্লাস এখানে প্লাস, তাহলে প্লাস প্লাসে হয়ে গেল প্লাস, 3 আর এক্স গুণ করলে হয়ে যাবে 3x। দেখো এক্স এরটা আমার হয়ে গেল, এবার আমি এক্সটাকে চেপে দিলাম, এবার 4টাকে দিয়ে একে গুণ করতে হবে। তাহলে 4 আর এক্স গুণ করলে 4x, সব প্লাসই আছে, প্লাস 3 আর 4 গুণ করলে 12 প্লাস 2, বা 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 3x আর 4x প্লাস করলে হয়ে যাবে 7x প্লাস 12 প্লাস 2 মিনস 14। এবার এগুলো সব লেফটে নিয়ে আসবে। দেখো 3x স্কোয়ারের পাশে নিয়ে আসলাম প্লাস এক্স স্কোয়ারটা, বাঁদিকে মাইনাস এক্স স্কোয়ার। দেখো প্লাস অফ 7x ছিল, এদিকের যে প্লাস 7x এদিকে নিয়ে আসলে হয়ে যাবে মাইনাস 7x প্লাস অফ 23, এদিকের 14টাকে নিয়ে আসলে হয়ে যাবে মাইনাস 14 ইকুয়ালস টু 0। বা দেখো এখানে প্লাস 7x মাইনাস 7x কেটে গেল, 3x স্কোয়ার আর এক্স স্কোয়ার মাইনাস করলে হয়ে যাবে দেখো 2x স্কোয়ার, আর এখান থেকে 23 মাইনাস 14, 23 মাইনাস 14 করলে তোমার হয়ে যাচ্ছে 9। দেখো 23-এর আগে প্লাস সাইন আছে আর 14-এর আগে মাইনাস সাইন আছে, তো বড়টার আগে প্লাস সাইন আছে, তার মানে কি এর এখানে প্লাস সাইনই হবে ইকুয়ালস টু 0। এটা অনেক ছোটবেলার ব্যাপার, তো এইটাই আমি আলটিমেটলি আমার ফর্ম দাঁড়াচ্ছে এটা। এবার আমাকে প্রকাশ করতে বলেছিল এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0, এই আকারে প্রকাশ করতে বলেছি। তো দেখো অনেকের মনে হবে যেখানে 3টে টার্ম ছিল এখানে 2টো টার্ম হয়ে গেল, তা কি করে প্রকাশ করবো। দেখো অ্যাকচুয়ালি এটা কিন্তু দ্বিঘাত সমীকরণে এক্সিস্ট করছে, কারণ এখানে এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু কিন্তু ম্যাক্সিমাম পাওয়ার কিন্তু দেখো 2 আছে। তো দেখো আমি এখানে যদি এরকম ভাবে লিখি সমীকরণটাকে যদি এরকম ভাবে লিখি 2x স্কোয়ার প্লাস 0 অফ এক্স প্লাস 9 ইকুয়ালস টু 0, যেখানে কি হবে দেখো এর ভ্যালুটা হয়ে যাচ্ছে এখন আমার 2, বি ইকুয়ালস টু দেখো 0 আর সি ইকুয়ালস টু 9। তার মানে আমি কি বলতে পারি, এটাকে যদি আমি সমীকরণটার নাম কি দেবো, এরকম 1 দিয়ে দেবো, তোমাদের ইচ্ছে মতন একটা দিয়ে দেবে, আমি যে কোনো কিছু একটাতে আলাদা আলাদা ব্যবহার করছি। দেখো 1 নম্বর সমীকরণকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 এই আকারে প্রকাশ করা যায়। হয়ে গেল 3-এরটা কমপ্লিট। তারপরে দেখো 4-এরটা হচ্ছে 4-এর অঙ্কটা কি বলেছে, এক্স প্লাস 2
হোল কিউব ইকুয়ালস টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সমীকরণকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু জিরো, যেখানে এ নট ইকুয়ালস টু জিরো, দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করি এবং এক্স স্কোয়ার এক্স ও এক্স টু দি পাওয়ার জিরো এর সহগ কত লিখি। তো এখানে মেনলি ওই ফর্মটাকে বের করে আমাকে সহগ লিখতে বলেছে। তো চলো আমরা ইকুয়েশনটা করে দেখি, সলভ করি। ইকুয়েশনটা ছিল এক্স এক্স প্লাস টু এ কিউব ইকুয়ালস টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। দেখো এখানে আমাদের সমীকরণটাকে একটু সাজিয়ে গুছিয়ে লিখতে গেলে আমাদের একটা ফর্মুলার হেল্প নিতে হবে। আমি ফর্মুলাটা একটু রাইট হ্যান্ড সাইডে লিখছি তোমাদের। এ প্লাস বি তোমরা সকলে জানো, আমি ধরে নিলাম। এই ফর্মুলাটা এটা আমরা কি লিখতে পারি, দেখো এ কিউ প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ। এটা হচ্ছে এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা, এ কিউ প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ। তো আমাদের লেফট হ্যান্ড সাইডে যে ফর্মটা আছে ওটাকে আমাদের একটু যদি সিম্পলিফাই করতে যাই তাহলে আমাদের ওই ফর্মুলাটার হেল্প নিতে হবে। তাহলে এ কিউ মানে মানে এখানে আমার এক্স আছে, তো এক্স টু দি পাওয়ার কিউ প্লাস থ্রি স্কোয়ার মানে এক্স এর হোল স্কোয়ার ইন্টু বি মানে টু প্লাস থ্রি এ মানে এক্স ইন্টু বি মানে আমার কত টু এর হোল স্কোয়ার প্লাস বি কিউ মানে টু টু দি পাওয়ার কিউ ইকুয়ালস টু, এটা এই দিকের একটু জায়গাটার সংকলনের জন্য আমরা সমান সমানটা এখানে ব্যবহার করছি। এটার সাথে এটাকে যদি গুণ করি এক্স আর এক্স স্কোয়ার গুণ করলে দেখো এক্স টু দি পাওয়ার কিউব প্লাস মাইনাসে মাইনাস এক্স আর ওয়ান গুণ করলে হয়ে যাবে এক্স, বা তাহলে এটা কি দাঁড়াচ্ছে এক্স টু দি পাওয়ার কিউব প্লাস এখানে আছে এক্স স্কোয়ার আর তিন আর দুই গুণ করলে হবে ছয়, সিক্স এক্স স্কোয়ার প্লাস দুই দুনো চার, তিনে চারে 12 টুয়েলভ এক্স প্লাস টু টু দি পাওয়ার কিউব মানে হচ্ছে আমার এইট ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার কিউব মাইনাস অফ এক্স। বা এবার এইগুলো রাইট হ্যান্ড সাইডে গুলো লেফটে নিয়ে আসবো, এক্স টু দি পাওয়ার কিউব তাহলে এটা হয়ে যাবে মাইনাস এক্স টু দি পাওয়ার কিউব প্লাস দেখো সিক্স এক্স স্কোয়ার আছে প্লাস এখানে টুয়েলভ এক্স আছে, এই মাইনাস এক্সটা দিকে নিয়ে আসলে হয়ে যাবে প্লাস এক্স প্লাস অফ এইট ইকুয়ালস টু জিরো। বা দেখো এখানে এক্স টু দি পাওয়ার কিউব কেটে গেল, এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে দেখো কি পড়ে থাকছে সিক্স এক্স স্কোয়ার প্লাস 12 এক্স এর সাথে একটা এক্স গুণ করলে হয়ে যাবে 13 এক্স প্লাস 8 সমান সমান জিরো। তাহলে এইটাই আমার সমীকরণটা যেটা আমার দেওয়া ছিল তার থেকে আমি যে সিম্পলিফাই করলাম তাতে এই ফর্মটা দাঁড়ায়, এটাকে আমি নাম দিয়ে দিলাম এ। এবার এটাকে আমাকে বলেছিল যে এই সমীকরণকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু জিরো এই আকারে প্রকাশ করি। যদি প্রকাশ করি তাহলে দেখো এখানে এর ভ্যালু কত হচ্ছে, দেখো এর ভ্যালু হয়ে যাচ্ছে আমার 6, বি এর ভ্যালু হয়ে যাচ্ছে 13, সি এর ভ্যালু হয়ে যাচ্ছে 8। তো এটাকে প্রকাশ করার বাদে আমাকে কিন্তু বইয়ে আনসারটা বের করতে বলেছিল অন্য, বলেছিল এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ারের সহগ। তাহলে এক্স স্কোয়ারের সহগ মানে কি এর ভ্যালুটা চেয়েছে, এক্স স্কোয়ার এই তার সহগ কত 6 হয়ে গেল। তারপরে বলেছিল এক্স এর সহগ কোএফিসিয়েন্ট, তাহলে এক্স এখানে 13x আছে, তাহলে এক্স এর সহগ কত হয়ে গেল 13। তারপরে কিন্তু বলেছিল সি এর ভ্যালু না, বলেছিল এক্স টু দি পাওয়ার জিরো। অ্যাকচুয়ালি এক্স টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে 1, তো এই 1 এর সাথে যদি আমি সি মাল্টিপ্লাই করি তাহলে সি থাকছে। তার মানে অ্যাকচুয়ালি এক্স টু দি পাওয়ার, এটা আমি বোঝানোর জন্য তোমাদেরকে বললাম, এটাতে খেয়াল করার দরকার নেই। তো এক্স টু দি পাওয়ারের যে সহগ, তাহলে এক্স টু দি পাওয়ার জিরো এর সহগ সমান সমান আমি কত লিখতে পারি 8। তাহলে আমার হয়ে গেল 4টা কমপ্লিট। দেখো আমাদের 5 অঙ্কগুলো কি বলেছে, নিচের বিবৃতিগুলি থেকে এক চর বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন কর। মানে এখানে আমাদেরকে কথাই বলে দেওয়া আছে, এখানে আমাদেরকে এই কন্ডিশনগুলোর উপর বেস করে আমাদেরকে দ্বিঘাত সমীকরণ তৈরি করতে হবে। তো দেখো এক একটা বলেছে 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান। তো দেখো আমি এই কথাগুলো একটু বুঝে নেওয়া দরকার, কারণ এই লাইনটা বুঝে গেলে আমি সমীকরণটা বুঝতে পারবো। তাহলে 42 এমন একটি নাম্বার, এই 42 নাম্বারটাকে আমাকে দুটো ভাগে বিভক্ত করতে হবে, যার একটা অংশ এমন হবে, একটা অংশের বর্গের সমান কি হবে
একটা অংশ যদি আমি বর্গ করি তাহলে সেটা অন্যটার সমান হয়ে যাবে। তো দেখো আমরা একটু করলে তোমাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে। 5 এর 1 মনে করি বা ধরি একটি অংশ সমান সমান এক্স, তাহলে অপর অংশটি হবে আমাদের কি 42 মাইনাস অফ এক্স। এবার আমাকে প্রশ্নানুসারে যে কন্ডিশন আমাকে দিয়েছিল, প্রশ্নানুসারে বা শর্তানুসারে লিখতে পারো তোমরা, অ্যাকর্ডিং টু কোশ্চেন। তাহলে এখানে আমাদের লিখতে হবে, দেখো বলেছিল একটার যদি আমরা বর্গ করি, ধরো এক্সটা একটি অংশ, একে যদি বর্গ করি তাহলে অপর অংশের সমান হয়। তো অপর অংশ কত? 42 মাইনাস এক্স, তাহলে 42 মাইনাস এক্স এর সমান হয়। তাহলে এখান থেকে দেখো এক্স স্কোয়ার, ওই মাইনাস এক্সটাকে যদি এইদিকে নিয়ে আসি তাহলে হয়ে যাবে প্লাস অফ এক্স, আর প্লাস 42টাকে এইদিকে নিয়ে আসলে হয়ে যাবে মাইনাস অফ 42 ইকুয়ালস টু 0। তাহলে দেখো এটা একটা দ্বিঘাত সমীকরণ না? এই যে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 42 ইকুয়ালস টু 0, তার মানে কি এটি নির্ণীয় দ্বিঘাত সমীকরণ। লিখে দেবে এটি নির্ণীয় দ্বিঘাত সমীকরণ। চলে যাব 2টা। দেখো 2-এর প্রবলেমটা বইয়ে কি বলেছে? 2-এর প্রবলেমটা বলেছে দুটি ক্রমিক ঘনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। বলছে দুটি ক্রমিক ঘনাত্মক অযুগ্ম সংখ্যা, এটাকে আমাকে দেখতে হবে। আমি যে সংখ্যাগুলো ধরবো তার মধ্যে এই কন্ডিশনগুলো থাকতে হবে। তো দেখো আমি যদি ধরি একটি ধনাত্মক অযুগ্ম সংখ্যা মিন্স আনপেয়ার সমান সমান, একটু এখানে নিচে না এখানেই হয়ে যাবে, সমান সমান 2x মাইনাস অফ 1। দেখো আমি হুট করে 2x মাইনাস অফ 1 ধরতে গেলাম কেন? এখানে বলছে আমি x এর যদি, এর মানেটা হচ্ছে x এর আমি যে কোনো ভ্যালু যদি বসাই, ধরো আমি এক্সেপ্ট 0, এখানে যদি আমি x এর ভ্যালু যদি 1 বসিয়ে দিই, তাহলে দেখো 1 আর 2 এর গুণ করলে কত হয়ে যাচ্ছে? তাহলে 2 মাইনাস 1 মানে আলটিমেটলি কত থাকছে? পজিটিভ অফ 1 প্লাস 1 থাকছে, তাহলে ঘনাত্মক হচ্ছে। আর 1টা কি আমাদের অযুগ্ম সংখ্যা, তাহলে আমার এখানে ঘনাত্মক অযুগ্ম সংখ্যা হয়ে গেল। তো আমি অপরটা কি ধরবো? এখানে বলেছিল যে অপরটি বলেই লিখে দিলাম। তো এখানে সেটা কি ধরতে পারি? দেখো যে 2x প্লাস অফ 1। এখানে x এর ভ্যালু যদি আমি 1 বসাই, তাহলে দেখো 2 মাল্টিপ্লাইড উইথ 1 মানে 2 প্লাস 1 মানে 3, এটা ঘনাত্মক থাকছে, আর 3টা অযুগ্ম। তো আমার এই দুটো ধরে নিলাম। এটা এবার বলেছিল কি না, এ দুটোর গুণফলের মান কত? 143। তাহলে এখানে তোমরা লিখবে প্রশ্নানুসারে 2x মাইনাস অফ 1 মাল্টিপ্লাইড উইথ 2x প্লাস অফ 1 ইকুয়ালস টু 143। দেখো এটা আমরা দেখে একটা বলতে পারি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, বা তোমরা সরাসরি গুণও করে দিতে পারো। গুণও করে দিলে যা হবে ফর্মুলা ইউজ করলেও তাই হবে। তো আমি এখানে লেফটে একটু ফর্মুলাটা লিখছি। দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস, এটা তোমরা 6-7 থেকেই জানো। তো এখানে দেখো এটা এ প্লাস বি, এটা এ মাইনাস বি, তার মানে আমি যদি এটা ফর্মুলার ধরন ধরেই যদি লিখি, তার মানে স্কোয়ার, এ মানে এখানে 2x এর হোল স্কোয়ার মাইনাস বি মানে এখানে হচ্ছে 1 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 143। তাহলে এখানে কত হয়ে গেল? যে 4x স্কোয়ার মাইনাস 1 ইকুয়ালস টু 143। বা এই 4x স্কোয়ারটাকে যদি এই 1টাকে যদি এইদিকে নিয়ে যাই, তাহলে 144 হয়ে যাবে। ঠিক আছে, 143 প্লাস 1 বা 4x স্কোয়ার ইকুয়ালস টু 144 হচ্ছে। তাহলে দেখো বা এক্স স্কোয়ার মানে আমরা কি লিখতে পারি? দেখো 144 ডিভাইডেড বাই আমাদের এদিকে ছিল 4। তখন এখানে যদি আমরা এটাকে করি তাহলে 3-4 12, তাহলে 2 থাকছে, আর তাহলে 4-6 24 থাকছে, তাই তো? তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 36, এটাকে লেফটে নিয়ে আসো, এক্স স্কোয়ার মাইনাস 36 ইকুয়ালস টু 0। দেখো এখানে এক্স এর ম্যাক্সিমাম পাওয়ার দেখো 2 আছে, তো
তো এখানে এক্স এর টার্মটা নেই, কারণ ওখানে আমরা যদি ওই ফর্মে আগে একটা লিখে দিয়েছিলাম, যেমন যে বি এর ভ্যালুটা 0 করে 0 ইন্টু এক্স, এটা আর করবার দরকার নেই। তোমরা এটাকেই লিখে দেবে যে একটি দ্বিঘাত সমীকরণ। এরপরে চলে যাব 3-এরটা। 3-এর প্রবলেমটা কি বলেছিল, বলছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। বলছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি, দুটি ক্রমিক সংখ্যা হতে হবে এবং তাদের বর্গের সমষ্টি কত হবে না, বর্গের সমষ্টি 313 হবে। এইটাই আমাদের কন্ডিশন দেওয়া আছে। তাহলে আমরা যদি ধরি দুটি ক্রমিক সংখ্যা যথাক্রমে x ও x প্লাস অফ 1। এবার প্রশ্নানুসারে আমাকে কি বলেছিল, প্রশ্নানুসারে এখানে বলেছিল যে x এ ওই যে দুটি ক্রমিক ঘনাত্মক সংখ্যা তাদের যদি আমরা বর্গ করি, মানে যদি স্কোয়ার করি, দেখো x এর স্কোয়ার প্লাস বর্গের সমষ্টি বলেছিল, এবার যোগ করতে হবে, তো x প্লাস 1 এর হোল স্কোয়ার, এইটা ইকুয়াল টু কত 313। এবার এটা তো এক্স স্কোয়ার হয়ে গেল। এটা তাহলে কিসের ফর্মুলা দেখো না, এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, স্কোয়ার প্লাস 2ab প্লাস অফ বি স্কোয়ার, তাই তো। তাহলে সেখানে যদি হয় এখানে এর ভ্যালু কত এক্স, তার মানে এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স এ বি প্লাস বি স্কোয়ার মানে 1 এর হোল স্কোয়ার ইকুয়াল টু দেখো 313। তাহলে এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করে নিই, দেখো এক্স স্কোয়ার প্লাস এখান থেকে থাকছে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ইকুয়াল টু 313। বা তাহলে এক্স স্কোয়ার যোগ করলে হয়ে যাচ্ছে 2x স্কোয়ার প্লাস দেখো 2x প্লাস অফ 1 আর এখানে মাইনাস 313, 313টাকে বাঁ দিকে নিয়ে আসলাম। বা দেখো 2x স্কোয়ার প্লাস 2x এটা থাকছে তাহলে কত মাইনাস 312 ইকুয়াল টু 0। এবার এখান থেকে আমরা 2 কমন নিতে পারি, দেখো এক্স স্কোয়ার প্লাস অফ এক্স মাইনাস 312কে অর্ধেক করলে কত হবে না 15 2 30 আর এখানে থাকছে 12, তাহলে 6 2 12 156 ইকুয়াল টু 0। এবার এই দুইটা যদি এইদিকে চলে যায়, দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 156 ইকুয়াল টু 0/2, এদিকে গুণ ছিল ডান দিকে নিয়ে গেলাম মানে ভাগ হয়ে গেল, তো 0/2 মানে কি এটা 0ই থাকবে। তো আমাদের ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 156 ইকুয়াল টু 0। তো এটি তাহলে লিখে দেবে যে এটি নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। তারপরে দেখো 6-এর অঙ্কগুলো বলছে নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। তার প্রথম অঙ্কটা বলছে একটি আয়তকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার, তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। তার মানে আমরা যদি এখানে প্রস্থটা যদি ধরে নিই, ব্রেডটাকে যদি ধরে নিই এক্স, তাহলে তার লেন্থ কত হবে না এক্স প্লাস 3 হবে, লেন্থটা বেতের থেকে 3 বেশি আছে। তো দেখো আমরা অঙ্কটা করি তাহলে বুঝতে পারবে। 6-1। তো ফার্স্ট আমি একটা রেক্ট্যাঙ্গেল ড্র করব, তার একটা ডায়াগোনাল মানে কর্ণ আঁকলাম। দেখো এখানে একটা নাম দিয়ে দাও ABCD। প্রথম আমাকে বলেছে যে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 15 মিটার, তাহলে এটা কর্ণ, এটা দৈর্ঘ্য লিখে দিলাম 15 মিটার। এবার দেখো যে কন্ডিশন আমাকে দিয়েছিল, ধরি আয়তক্ষেত্রের প্রস্থ x মিটার, তাহলে দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য বলেছিল কি প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি হবে, তাহলে x প্লাস 3 মিটার। তাহলে এইটা কি হয়ে গেল, এটা তো দৈর্ঘ্য, তাহলে এখানে লিখে দাও x প্লাস 3 মিটার। এটা হচ্ছে প্রস্থ, এটা হচ্ছে x মিটার। তাহলে এটা হয়ে গেল দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ, এটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য 15 মিটার বলা ছিল। এইবার তোমরা জানো সকলে যে
এখানে যদি আমি একটুখানি বোঝানোর জন্য দেখো এখানে একটু দাগ দিয়ে দিলাম, যে এখানে আমি যে বি সি ডি যদি এইটাকে যদি তোমরা কনসিডার করো, দেখো একটি সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছ না, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। হ্যাঁ, তো ওটাকে আমি একটু যে এর উল্টো ফরম্যাটে লিখছি যাতে তোমরা বুঝতে পারো। দেখো এটা ওটা ওরম ভাগ করে ওরম হয়ে গেছে। তো এখানে দেখো এটার আমি নাম দিয়ে দিলাম বি, এটাকে নাম দিয়ে দিলাম, এটাকে নাম দিয়ে দাও বি, এটাকে নাম দিয়ে দাও সি, আর এটাকে নাম দিয়ে দাও দেখো ডি। তাহলে দেখো বি আর সি এর মাঝখানে আমার কত ছিল, লেন্থটা x+3 মিটার। ডায়াগোনাল কত ছিল, দেখো ডায়াগোনাল এখানে এইটার সাথে ম্যাচ করলো না, কারণ আমরা একটু ডায়াগ্রামটাকে উল্টো করেছি। হ্যাঁ, এটা দেখো 15 মিটার ছিল, আর আমাদের প্রস্থ কত ছিল, দেখো প্রস্থ ছিল x মিটার। তো তোমরা এখানে একটা ফর্মুলা তো জানো যে সমকোণী ত্রিভুজের যে অতিভুজ স্কোয়ার, আমি অতি লিখলাম, অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাই এটা হচ্ছে অতিভুজ 15 মিটার, এটা হচ্ছে লম্ব x মিটার, এটা হচ্ছে ভূমি দেখো x+3 মিটার। তাহলে আমরা এখানে কি কি লিখবো না, প্রশ্নানুসারে ওই লম্ব স্কোয়ারের দিকটা আমি একটু আগে করে লিখলাম, লম্ব দেখো এক্স এর হোল স্কোয়ার সমান সমান, তো সব দিকে লিখতে পারি, প্লাস ভূমি মানে x+3 এর স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ মানে 15 স্কোয়ার। এটা হয়ে গেল। তো দেখো এখান থেকে যদি করি তাহলে এক্স স্কোয়ার, আর এখানে a+b হোল স্কোয়ারের ফর্মুলাটা আমি অনেকবার আগে 2-3 বার লিখে দিয়েছি। এখানে এর মানে হচ্ছে দেখো এক্স, তার মানে এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এ মানে এক্স, বি মানে 3 প্লাস 3 এর হোল স্কোয়ার মানে বি স্কোয়ার ইকুয়াল টু কত, 15 এর স্কোয়ার আছে, তো 15 গুণ করলে দেখবে 225 হয়, 225। এটাকে একটু সিম্পলিফাই করো, দেখো এক্স স্কোয়ার প্লাস এখান থেকে থাকছে এক্স স্কোয়ার 3 দুনো 6x প্লাস 9, আর এই 225টাকে যদি এইদিকে নিয়ে আসি দেখো তাহলে মাইনাস হয়ে যাবে ইকুয়াল টু 0। তো এখানে দেখো এক্স স্কোয়ার যোগ করলে হবে 2x স্কোয়ার প্লাস অফ 6x, আর এখানে যদি 9 আমি 225 থেকে বিয়োগ করি তাহলে আমার থাকছে 216 ইকুয়াল টু 0। এবার এখান থেকে 2টা তোমরা কমন নিয়ে নিতে পারো, দেখো এক্স স্কোয়ার প্লাস তাহলে এটা হয়ে যাবে 3x মাইনাস এটা হয়ে যাবে 108, 216কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 108 ইকুয়াল টু 0। আর আগের একটা প্রবলেমের মতন এই 2টাকে ওইদিকে করে দাও, 3x মাইনাস 108 ইকুয়াল টু 0/2 মানেই 0। ফাইনাল সমীকরণ দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 108 ইকুয়াল টু 0। তাহলে এটিই নির্ণয় দ্বিঘাত সমীকরণ। তাহলে কি হলো, এটি নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। এক একটা হয়ে গেল। দেখো 2 এর অঙ্কটা বলেছে এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিলোগ্রাম চিনি ক্রয় করলেন। তো কয়েক কিলোগ্রাম মানে আমরা এটা এক্স ধরে নেব, অঙ্ক করার সময় দেখবে। যদি ওই টাকায় তিনি আরো 4 কিলোগ্রাম চিনি বেশি পেতেন তবে তার কিলোগ্রাম প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। এটা কিন্তু একটা কন্ডিশন লাস্টে। তো প্রথম বলেছে যে 80 টাকায় কয়েক কিলোগ্রাম চিনি ক্রয় করলেন, মানে কত কিলোগ্রাম সেটা বলেন, তাকে আমাদেরকে ধরে অঙ্কটা করতে হবে। তারপরে বলছে ওই টাকায় মানে কত, 80 টাকায়, 80 টাকায় তিনি আরো 4 কিলোগ্রাম চিনি বেশি পেতেন যদি, এটা যদি হতো। তো দেখো আমরা অঙ্কটা করছি। ধরি ওই ব্যক্তি x কিলোগ্রাম চিনি ক্রয় করেছিলেন। তার মানে কি দাঁড়াচ্ছে না, x কিলোগ্রাম চিনির ক্রয় মূল্য 80 টাকা। আমাদেরকে কিন্তু একে নিয়ে আসতে হবে। তাহলে কি 1 কিলোগ্রাম চিনির ক্রয় মূল্য কত হবে না 80/x টাকা।
তারপরে দ্বিতীয় এতে কি বলেছিল, তো আমি এখানে আবার বলে নিলাম এগেন, আবার আরেকটা কন্ডিশন বলেছিল, যদি তিনি ওই টাকায় মানে 80 টাকায় যদি আরো 4 কেজি চিনি বেশি পেতেন, তার মানে আগে x কেজি কিনেছিলেন, তার মানে x প্লাস 4 এত কিলোগ্রাম চিনির ক্রয় মূল্য, তাহলে কত, ওই টাকায় মানে 80, তাহলে 1 কিলোগ্রাম চিনির ক্রয় মূল্য কত, 80/x প্লাস 4 এত টাকা। এইবার দেখো প্রশ্ন অনুসারে আমাদের বইয়ে যে কন্ডিশনটা এখানে বলা ছিল, যে যদি ওই টাকায় আরো 4 কিলোগ্রাম চিনি যদি বেশি পেতেন তখন কি হতো, তবে তার কিলোগ্রাম প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। এই কথাটার মানে কি, এই কথাটার মানে হচ্ছে প্রশ্নানুসারে দেখো এইটা ছিল 80/x, যখন x কিলোগ্রাম চিনির ক্রয় মূল্য এত ছিল, আর যখন x প্লাস 4 কিলোগ্রাম চিনির ক্রয় মূল্য যখন 80 টাকা ছিল, তখন 1 কিলোগ্রামের দাম কত হয়েছিল, সেটা যদি আমি মাইনাস করি 80/x প্লাস 4, সেইটা সমান কত দাঁড়ায় না, এটা যদি আমার হতো তাহলে 1 টাকা করে কম হতো। তো এটাকে যদি আমি লসাগু করি তাহলে দেখো x ইন্টু x প্লাস 4, দেখো এখানে x এর ম্যাচ করেছে, তার মানে 80, তার সাথে গুণ হবে x প্লাস 4 মাইনাস x প্লাস 4, তার মানে দেখো 80 গুণ x ইকুয়ালস টু 1, বা এখানে 80 আর x গুণ করলে হচ্ছে 80x প্লাস 4 8 32 320 মাইনাস এখানে হচ্ছে 80x ডিভাইডেড বাই নিচে যদি করি x গুণ করলে হবে x স্কোয়ার প্লাস এখানে হচ্ছে 4x ইকুয়ালস টু 1। তাহলে দেখো এই প্লাস আর মাইনাস 80x দেখো এরা কেটে গেল। যদি আমি ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে দেখো এখানে x স্কোয়ার প্লাস 4x ইকুয়ালস টু 320, বা x স্কোয়ার প্লাস 4x মাইনাস 320টাকে বাঁ দিকে নিয়ে প্লাস 320টাকে বাঁ দিকে নিয়ে আসলে মাইনাস 320, তাহলে এটাই হচ্ছে তোমাদের ফাইনাল ফর্ম। তাহলে এটি নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। দুইয়ের অঙ্কটা কি বলেছে, না দুইটা আমাদের হয়ে গেছে। তিনেরটা দেখো, বলছে দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিলোমিটার। প্রথম একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। তো ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার বেশি হলে ট্রেনটির দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা সময় কম লাগতো। এখানে এই অঙ্কটার মধ্যে অনেকগুলো একটু বুঝে নেওয়ার ব্যাপার আছে। তো এখানে প্রথমে আমার একটা দূরত্ব বলে দেওয়া ছিল 300 কিলোমিটার, তারপরে বলছে একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল, মানে ইউনিফর্ম ভেলোসিটিতে গেছে সমবেগে। তাহলে ট্রেনটির গতিবেগ ঘন্টায় যদি 5 কিলোমিটার বেশি হলে, ওখানে সমান গেছিল কিন্তু এখানে কন্ডিশন বলছে যদি বেশি যেত তাহলে কি হতো না, দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টার সময় কম লাগতো। দেখো আমরা অঙ্কটা করার চেষ্টা করছি। এখানে ধরি ট্রেনটির গতিবেগ ঘন্টায় x কিলোমিটার, তাই ভেলোসিটি অফ ট্রেন ইকুয়ালস টু x কিলোমিটার পার আওয়ার। এটা যদি হয় তাহলে তোমরা এই জিনিসটা দেখো তো লিখতে পারো কিনা, x কিলোমিটার পার ঘন্টা বেগে মানে গতিবেগে 300 কিলোমিটার, আমাদের ওখানে ডিস্টেন্স বলা ছিল 300 কিলোমিটার পথ যেতে সময় লাগে 300 ডিভাইডেড বাই x এত ঘন্টা। এইবার তোমাদের মনে সব থেকে একটা বড় প্রশ্ন আসবে যে 300/x কেন হলো, বা পরীক্ষার সময় এই জিনিসটা বুঝে না রাখলে কেউ x/300 বসিয়ে দেবে, অঙ্কটা কমপ্লিটলি ভুল হয়ে যাবে। দেখো তোমরা 6-7 দিকে একটা ফর্মুলা শিখেছিলে, সেটা আমি এখানে একটু লিখে দেখাচ্ছি, এটা পরীক্ষার সময় করবেন, আমি বক্স করে দেবো। গতিবেগ সমান সমান ডিস্টেন্স দূরত্ব বাই সময়, মানে ভেলোসিটি ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম।
এই ফর্মুলাটা তোমরা শিখেছিলে। তাহলে দেখো তো এখানে আমার কি কি দেওয়া আছে, এখানে আমার গতিবেগ দেওয়া আছে, তাহলে গতিবেগের জায়গায় যদি আমি 300 বসিয়ে দিই, আর গতিবেগ আমার এক্স কিলোমিটার বলা আছে, এক্স বসিয়ে দিলাম, সমান সমান এখানে আমার কত কিলোমিটার বলা হয়েছে, আমার ডিস্টেন্সটা কত দেখো 300 কিলোমিটার, তাহলে দূরত্বের জায়গায় কত বসিয়ে দিলাম, আমি 300 বসিয়ে দিলাম, ডিভাইডেড বাই সময়, তাহলে সময়ের জায়গায় আমি সময়ই লিখে দিলাম। তো এইবার যদি তোমরা এখান থেকে বজ্র গুণন করো, দেখো তো কি জিনিসটা দেখতে পাচ্ছ, দেখো তো সময় গুণ এক্স সমান সমান 300, এটা হচ্ছে তো। তাহলে এখান থেকে যদি আমি সময় চাই, দেখো আমি এখানে সেটাই করেছি যে এক্স কিলোমিটার পার ঘন্টা গতিবেগে 300 কিলোমিটার পথ যেতে সময় লাগে, দেখো এখানে সময়, এই জন্য আমি তোমাদেরকে এই ফর্মুলাটা দিয়ে বুঝিয়ে দিলাম কেন 300/x হচ্ছে। তাহলে দেখো এটা 300/x হয়ে গেল। তো এই কারণেই তোমাদের মনে এই কনফিউশন আসবেই যে x/300 কেন হলো না, বা তোমরা পরীক্ষার সময় ভুল করবে, তবে এই জিনিসটা মনে রাখবে। আর এটা ভুলেও পরীক্ষার সময় করো না, ক্লাস 10 ভুলেও এই জিনিসটা পরীক্ষার সময়তে করো না। আমি তোমাদেরকে বোঝানোর জন্য এটা দেখিয়ে দিলাম কেন 300/x টা আসছে। তো এটা একটা হয়ে গেল। তো আরেকটা আমাদের কন্ডিশন, যেটা সেকেন্ড কন্ডিশন বলা ছিল, ওখানে আমি আর এই গতিবেগটা দিয়ে করবো না, ওই একইভাবে বসিয়ে দিয়ে চলে যাব। এখানে বলেছিল যদি 5 ঘন্টা যদি আরো বেড়ে যেত, তার মানে যদি x+5 যদি এত কিলোমিটার পার ঘন্টা যদি হতো গতিবেগ, তাহলে ওই একই 300, কারণ দুটি স্টেশনের মধ্যে দূরত্ব বলেছিল 300 কিলোমিটার, তাহলে ওই 300 কিলোমিটার পথ যেতে সময় লাগে, তাহলে কত হবে, তাহলে এখানে উপরে কত থাকবে 300 থাকবে, নিচে কত আসবে, আগে এক্স এসেছিল কিন্তু এখানে বলেছে x+5, এই জন্য এখানে x+5 আসবে। তাহলে কত হবে, এত ঘন্টা লিখবে তোমরা। তারপরে কি বলেছিল, যদি এটা হতো তাহলে কত 2 ঘন্টা সময় কম লাগতো। তার মানে দেখো প্রশ্নানুসারে তোমরা এখানে লিখবে, প্রশ্নানুসারে অ্যাকর্ডিং টু দি কোশ্চেন, এখানে আমার যদি 300/x যে সময়টা লাগতো, তার থেকে যদি আমি 300/x+5 এই টাইমটা যদি আমি মাইনাস করি, তাহলে আমার কত 2 হয়। এইটাই আমার বলেছিল। দেখো বইয়ে এখানে একটু লাস্টের লাইনটা দেখে নাও, বলছে যদি ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার বেশি হলে ট্রেনটি দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা সময় কম লাগতো। তার মানে কত, এই সময়টা মাইনাস এটা ইকুয়াল টু 2। এখানে যদি এটাকে আমরা দেখো যদি লসাগু করি, তাহলে x আর x+5 এর লসাগু হচ্ছে আমাদের x ইন্টু x+5। এবার দেখো এখানে হরে আছে আমাদের x, তাহলে আমরা যদি এই হরটাকে দিয়ে যদি এটাকে ভাগ করি, তাহলে দেখো x কেটে যাবে, পড়ে থাকবে x+5। তার মানে কত হবে যে 300, ওটাও লবের সাথে গুণ হয়ে যাবে, উপরে লবের সাথে লব 300, সেখানে হয়ে যাবে x+5। আর এখানে মাইনাস, দেখো এই টার্মটাকে যদি x+5 দিয়ে যদি আমরা ডিভাইড করি এই হর দিয়ে, তাহলে কি পড়ে থাকবে, x পড়ে থাকবে, তাহলে xটা কি হবে, উপরের লবের সাথে গুণ হয়ে যাবে, তাহলে এখানে কত হবে 300 মাল্টিপ্লাইড উইথ x হুইচ ইজ নাথিং বাট 2 সমান সমান 2। তাহলে এখানে দেখো যদি আমরা গুণ করি, তাহলে এখানে হচ্ছে 300x প্লাস 300 আর 5 গুণ করলে কত হবে, 3 5 15, তার মানে 1500 মাইনাস 300x, আর ডিনোমিনেটরে যেটা ছিল হরে x আর x গুণ করলে x² প্লাস 5 ইন্টু x মানে 5x হুইচ ইজ নাথিং বাট 2। বা এটা যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন বা বজ্র গুণন করি, তাহলে দেখো এই উপরের থেকে কেটে দাও, নেগেটিভ 300x আর পজিটিভ 300x, প্লাস মাইনাস আমাদের কেটে গেল, তাহলে উপরে পড়ে থাকছে অনলি দেখো 1500। এইটা সমান সমান আমরা কি করতে পারি, দেখো এখানে 2 এর সাথে গুণ হয়ে যাবে x² প্লাস 5x। তো ওইটাকে যদি আমি বাঁ দিকে নিয়ে চলে আসি, তাহলে একবারে গুণ করবো, বাঁ দিকে নিয়ে চলে আসবো, তো 2x² প্লাস 5 ইন্টু 2 means 10x equals to এই 1500, বা 2x² প্লাস 10x 1500টাকে যদি লেফটে নিয়ে আসি তাহলে মাইনাস হয়ে যাবে, এত ইকুয়ালস টু 0। বা 2টাকে যদি আমি ভাগ করি, তাহলে x² প্লাস 5x মাইনাস 750, 2 দিয়ে ভাগ করলে 1500কে 2 দিয়ে ভাগ করলে 750 হবে, সমান সমান 0। তো দুটাকে ওইদিকে নিয়ে গেলে 0 হয়ে যাবে, ওটা আমি আগে 2-3 বার দেখিয়েছি। তার মানে ফাইনাল ইকুয়েশন কি থাকছে, দেখো x² প্লাস 5x মাইনাস 750 ইকুয়ালস টু 0। তাহলে এটাই তোমার হয়ে গেল যে নির্ণীয় দ্বিঘাত সমীকরণ। তাহলে এটি নির্ণেয়
দ্বিঘাত সমীকরণ।